আচ্ছা, এই যে জেডি ভেন্স যে আসছিল পাকিস্তানে, বুঝছেন? তো ডিল তো সাকসেসফুল হয় নাই। কারণ ওরা চাইতেছিল অনেক করে যে একটা ইরান যাতে একটা সমঝোতায় আসে, কিন্তু ইরান সমঝোতায় আসে নাই। ঠিক আছে? আমাদের সমঝোতা সব জায়গায় কাজে লাগে না, বুঝছেন? তো যেমন ট্রাম্প চাচ্চুরে কইছে 18-19 ঘন্টা মিটিং করছে কিন্তু কোনো সমঝোতা হয় নাই। তো ট্রাম্প চাচ্চু আবার খেপা গিয়া কইছে যে, "এই কেউ হরমুজ পারবা না।" ঠিক আছে? আমি একটু চায়নার রেসপন্স দেখতে চাইতেছিলাম যে চায়না আসলে করে কি? কারণ বেসিক্যালি ট্রেডটা দিছে চায়নারই। যে কারণ হচ্ছে চায়না হচ্ছে আপনার কি বলে ইন্টারন্যাশনাল ওয়াটারে ইরানের তেল এক জাহাজ থেকে আরেক জাহাজে নেয় আরকি। তো ঠিকই চায়না যেরকম ভাবছিলাম ঐরকমই হইছে। ওরা ঠিকঠাক মতো কোনো শব্দ ছাড়া হরমুজ পার হয়ে গেছে। পার হয়ে চাইনিজ স্টাইলে মনে হয় কইতাছে এরকম আমেরিকারে যে, "Who are you la? Who are you? This is Asia la. Go back, go back." বালডা বার্তা দেয়। ঠিক আছে? তো সব আলগা খবরে চলতেছে এখন। এই যে আমাগর দেশও তো একই অবস্থা। আমাদের হযরত তারেক রহমান নাকি ঘোষণা দিছে যে প্রবাসীদের প্রবাসী কার্ড দিবে। ১.৫ কোটি প্রবাসীরা প্রবাসী কার্ড দিবে। বাংলাদেশটা চলতেছে প্রবাসী টাকায়। হেরাম করে কি সাপ্লাই দিব? বরং আমরা না দিলে তো এরা মরে যাবো। আজীব ব্যাপার-স্যাপার। ওই যে দিছে না কৃষক করে কৃষি কার্ড দিছে। বছরে নাকি ৳২,৫০০ দিবে। মানে হইতেছে মাসে ৳২০৮ না সামথিং কত জানি। এক মানে ১ মাসের বিড়ির খরচও মনে হয় ৳৫০০ না ৳৬০০ হয়। যদি আমি হিসাব করি। আর সিগারেট খেলে তো কথাই নেই। ঠিক আছে? বিড়ির খরচও উঠতেছে না। কৃষি কৃষি কার্ড দিচ্ছে। অথচ আলুর মন বিক্রি হইতেছে ৳২০০-২৫০ যেখানে কৃষকের ন্যায্য পাওনা দেওয়া উচিত, যে কৃষক এত কষ্ট করে আলু ফলাইতেছে সেইখানের দাম ঠিক করতে পারতেছে না, এরা কৃষক কার্ডে ২,৫০০ দেয়। বাপ রে বাপ! কার্ড দিতেছে ৳২,০০০ আর সেইখানে পিআর চলতেছে, ক্যাম্পেইন চলতেছে মনে করেন আরো ৳২,০০,০০,০০০। মানে খাজনার চেয়ে বাজনা বেশি আরকি অবস্থা। বুঝছেন? ওই যে দিছে না খাজনার চেয়ে বেশি বাজনা করতে করাইল বস্তিতে যায়া কইছে যে তোমাগরে আমরা সব ফ্ল্যাট কইরা দিমু। এখন বলে কারেন্টই আইতাছে না ২ দিন ধইরা। ঠিক আছে? কালকে বলে রাস্তা আটকায় দিছিল করাইলবাসী। যে ভাই ভিক্ষা লাগবো না, কুত্তা সামলা। ফ্ল্যাট লাগবো না ভাই, কারেন্ট দে। ফ্ল্যাটের গুল্লি মার, কারেন্ট দে। অবস্থা হইছে ঐরকম, বুঝছেন? তো ওই সব জায়গায় কাহিনী মোটামুটি ঐরকমই। এরা সব জায়গায় কার্ড বিলি করতাছে। টাকা নাই, টাকাটা যাইব কইথেকে তার কোনো হিসাব নাই। যুদ্ধ চলতেছে এখানে, তেলের কেজি। ও আরেকটা দেখলাম একটু আগে যে ওই ইস্টার্ন রিফাইনারি মনে হয় বন্ধ হয়ে গেছে ক্রুড অয়েলের অভাবে বাংলাদেশেই। ঠিক আছে? আপনারা তো কইতেছেন ব্যাপক তেল আছে। রিফাইনারি ফ্যাক্টরি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তো এই আলগা ফাপড়ে আপনারা কতদিন চলবেন? রিয়ালিটিতে তো আসতে হবে ট্রাম্প চাচ্চুর মতন, তাই না? এই যে না বুঝা যে অ্যাটাকটা কইরা ফেলাইছিল, এখন তো বুঝতাছে হাড়ে ঠেলা। এখন ইসরায়েল বাঁচে কিনা সন্দেহ। তো সবকিছু করার আগে না একটু বিবেক বিবেচনা চিন্তা কইরা, মানে একটু চিন্তা কইরা কাজ কইরেন। কারণ এই যে টানেল তো আপনি ঢাকার থেকে বঙ্গোপসাগর লইয়া যাইতে পারবেন না। ঢাকার থেকে সর্বোচ্চ নারায়ণগঞ্জ পর্যন্ত যাইবো। এই যে বাংকার বানাইতেছেন, বাংকার কতদূর আর বাংকার বানাইবেন? বাংলাদেশে তেমন কেউ নাই যে নিউক্লিয়ার অ্যাটাক করব। কেউ করব? কেউ কোনো নিউক্লিয়ার বাংকার বানানোর উদ্দেশ্য হইতেছে জনগণের কাছ থেকে বাঁচার জন্য। জনগণ যদি আপনারা ধরতে চায়, তো বাংকারের ভিতর থেকে ধরতে পারবো। ওটা ফ্যাক্ট নয়। বাংকার-টাংকার বানায় লাভ নাই। কাম করেন জনগণের লেগা।